ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পর প্রথম দিনেই গাজায় প্রবেশ করেছে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক। এর মধ্যে ৮০টি ট্রাক ছিল জাতিসংঘের, ২১টি কাতারের এবং ১৭টি মিশরের রেড ক্রিসেন্টের। ট্রাকগুলো রাফা সীমান্ত ক্রসিংয়ের বাইপাস রাস্তা ব্যবহার করে গাজায় প্রবেশ করে। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। এদিকে ত্রাণ কার্যক্রমের পাশাপাশি গাজার উপত্যকায় টানা ২ বছর ধরে চলা সংঘাতের পরে এখন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ফলে স্থানীয় ফিলিস্তিনিরাও তাদের বিধ্বস্ত বাড়িতে ফিরতে শুরু করেছেন। ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচতে পালিয়ে বেড়ানো গাজার এক তরুণ আমির আবু ইয়াদেহর বলেন, দুঃখ কষ্ট যতই হোক অবশেষে নিজের বাড়িতে ফিরতে পেরেছি। এজন্য আমি মহান আল্লাহকে ধন্যবাদ জানাই। যদিও বাড়ি বলতে এখন আছে শুধু ধ্বংসস্তূপ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতির একদিন পার হয়ে গেছে। গত ১০ অক্টোবর দুপুরে উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর উদ্বাস্তু লাখো ফিলিস্তিনি তাদের বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেন। ইসরায়েলি হামলা বন্ধ হওয়ায় বাড়ির ধ্বংসস্তূপের মধ্যেও সেদিন রাতটি অনেকটা নির্ভয়ে কাটিয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনিবাসী। এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর অন্তত ৫ লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় তাদের বাড়ি ঘরে ফিরেছেন। এ সময় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে ১.৫ শতাধিক মরদেহ। এছাড়াও যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ১৩ অক্টোবর দুপুরের মধ্যে হামাসের কাছে থাকা সব জিম্মিকে ছেড়ে দিতে হবে এবং ১৯৫০ ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন। ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানায়, ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু করেছে তারা। এর আগে গাজায় সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৯ সেপ্টেম্বর ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছিলেন। ইসরায়েল ও গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস এই পরিকল্পনায় রাজি হলে ১০ অক্টোবর দুপুর ১২টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। ২ বছরে গাজায় প্রায় ৮০% এলাকা দখল করে নেয় ইসরায়েল। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম দফায় সেনা সরানোর পর গাজার ৫৩% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, প্রথম ধাপের সেনা সরানোর কাজটি শেষ করেছে তারা। তবে এ বিষয়ে হামাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।